প্রিয় শিক্ষার্থীরা, আজকে আবারও আমরা নতুন আরেকটি ক্লাসে হাজির হলাম। এইচটিএমএল চতুর্থ অধ্যায়ের এইচএসসি আইসিটি অধ্যায় ভিত্তিক আলোচনা। ঠিক আছে, এই হচ্ছে ডাক। এখন আমরা উত্তর লিখবো। এই তোমরা জানো যে 1 2 3 4 এই 4 লাইন এই টেবিলের ক্ষেত্রে ফিক্সড লিখতেই হবে। ঠিক আছে, তারপর থেকে বর্ডার 1 সেল স্পেসিং 0 এতটুকু লিখতেই হবে। তারপর থেকে শুরু করি আমরা। টিআর দিব। ঠিক আছে, টিআর। টিআর মানে টেবিল রো, যেমন এটা একটা টেবিল রো, এটা একটা টেবিল রো। টিআর মানে টেবিল রো। টিআর টিআর মানে কি টেবিল রো। তাহলে এখানে রো কয়টা আছে? একটা রো আছে, দুইটা রো আছে, তিনটা রো আছে, চারটা রো আছে। নাম্বারিং করি। রো 1, রো 2, রো 3, রো 4। টিআর মানে কি টেবিল রো, আর রো ডব্লিউ রো। ঠিক আছে, আর টেবিল কলামকে টিডি দ্বারা, টিডি, টিডি মানে টেবিল, টিএবিএল, টেবল ডাটা। টেবিল ডাটা বা টেবিল কলামও বলতে পারি। ঠিক আছে, টেবিল কলামকে আমরা টিডি দ্বারা আইডেন্টিফাই করব। টিডি, টিডি, টিডি। টিডি 1, টিডি 2, এটা টিডি 3, মানে কলাম 1, কলাম 2, কলাম 3। ঠিক আছে, তো এই যে দেখো রুল নেম বোর্ড, এই যে রুল নেম বোর্ড এগুলাকে কি বলি আমরা? হেডার বলি। রুল নেম বোর্ড এগুলাকে কি বলি আমরা? হেডার বলি। মানে হেডার কেন বলি? ওই যে 101, 102, 103 এই যে আইটেম গুলা, এই আইটেম গুলার হেডার কে ওই রুল। তারপরে এই যে প্রমা আছে, দিশা আছে, দিয়া আছে, এই তিনটা নামের হেডার কে এই 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 নেমটা। তাইলে এই রুল নেম, তারপরে বোর্ড, এটা হচ্ছে টিএইচ। ঠিক আছে, টিএইচ মানে টেবল হেডার। HADER হেডার। টিএইচ এটা কি? টেবল হেডার। আর এগুলা হচ্ছে নর্মাল, ওই যে 101 প্রমা, ঢাকা, 102 সিলেট, দিয়া, এগুলা হচ্ছে কি টিডি মানে টেবল ডাটা, নর্মাল ডাটা। আর ওই বোর্ড, বোর্ড দিয়ে ঢাকা সিলেট দেয়া আছে, এই দুইটার উপরে হেডার, হেডিং আকারে দেয়া আছে বোর্ড লেখাটা। তাইলে এইগুলা কি? হেডার। আর এই যে ঢাকা, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম এগুলো হচ্ছে টিডি। আর এগুলার উপর যে এগুলার মানে টাইটেল আকারে বা শিরোনাম আকারে যেটা দেয়া থাকে এটাকে টিএইচ বলে। ঠিক আছে, বোর্ড দিয়ে এই তিনটা, দুইটা বা তিনটা বোর্ডের নাম দেয়া আছে, তাইলে এটা হচ্ছে টিএইচ আর এগুলো হবে টিডি। ঠিক আছে, তাহলে মনে রাখো। তাহলে প্রথম টিএইচ কি? প্রথম টিএইচ হচ্ছে রুল, ROLL, রুল দিয়ে টিএইচ বন্ধ করে দিলাম। বুঝছো কিনা তোমরা? মানে এই 101, 102, 103 এগুলো তো নর্মাল রুল বা নর্মাল ডাটা, কিন্তু এটা হেডার, কারণ এটা দিয়ে এটার অধীনে তথ্য দেওয়া আছে, যার অধীনে তথ্য থাকে এই উপরেরটা হচ্ছে হেডার বলি আমরা। তাইলে রুল, তারপরে আবার টিএইচ, টিএইচ দিয়ে কি দিব? নেম দিয়ে টিএইচ বন্ধ করলাম, আবার টিএইচ, তারপরে বোর্ড দিয়ে টিএইচ বন্ধ করলাম, তারপরে টিআর বন্ধ করলাম। এই যে টিআর শুরু করলাম, এই টিআর এখানে বন্ধ। এই দাগটা কিন্তু তোমাদের দিতে হবে না, আমি বোঝার সুবিধার্থে দিলাম যে এখানে শুরু করছে এখানে শেষ করছে। ঠিক আছে, এটা দিতে হবে না। আচ্ছা, তারপরে 2 নাম্বার যে টিআর দিব, এটার মধ্যে দেখো, শুরু করি। টিআর, টিডি, টিডি দিয়ে কি দেয়া আছে? টিডি 101, টিডি বন্ধ। এই যে রুল নেম বোর্ড হচ্ছে শুধু টিএইচ আর বাকি সব কিছু টিডি। তাইলে পরবর্তী টিডি কি? আমরা কিন্তু এরকম যাব, মানে এরকম শেষ করে করে যাব, নিচে নিচে কখনো আসবো না। যে এই যে দেখো, প্রথম টিএইচ এর রুল লিখছি, পরের টিএইচ এর নেম, এর পরের টিএইচ এ কি বোর্ড, এভাবে লিখছি। আমরা এইভাবে লিখবো না যে রুল 101, 102, রুল 101, 102, এরকম না, এরকম করে করে যাব। ঠিক আছে, তোমরা বুঝতে পারতেছো আশা করি। ঠিক আছে, বুঝতে পারতেছো। আর সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি, আর যদি বুঝে থাকো তাইলে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যেটাই আপলোড করব সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাবা। ঠিক আছে, বোর্ড প্রশ্ন, এমসিকিউ বা অধ্যায় ভিত্তিক আলোচনা, একদিনে একটা নিয়ে আলোচনা করি। তো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও। শেয়ার করে দিলে তোমার কাছে থেকে গেল, যে কোনো সময় তুমি টাইম লাইন থেকে এটা দেখতে পারবা, বা তোমার বন্ধু বান্ধবও এটা দেখে উপকৃত হবে। 101, তারপরে কি দিব? প্রমা,
টিডি, ঠিক আছে। তারপরে দেখো 101 প্রমা, তারপরে কি ঢাকা তো, হ্যাঁ ঢাকাই, 101 প্রমা, তারপরে কি আছে ঢাকা। এখন এই যে ঢাকাটা, মানে এটার সাথে এটার পরে এইটা, সেই জন্য দাগটা দিলাম আর কি। এই যে ঢাকা, এই ঢাকাটা কি করছে, এই একটা রো এবং এই একটা রো, এটা দুইটা রো এর জায়গা সে এখানে নিয়ে নিছে। তাইলে দুইটা রো এর জায়গা এখানে নিছে, তো রো এর জায়গা যেহেতু দুই রো এর জায়গা নিছে, সুতরাং আমরা কি লিখবো, রো স্প্যান। রো স্প্যান, দেখো রো এর জায়গা নিছে, এই একটা রো, এই একটা রো, দুইটা রো এর জায়গা সেখানে নিয়ে নিচ্ছে। যেহেতু দুইটা রো এর জায়গা নিচ্ছে, এই রো এবং এই রো দুইটা রো এর জায়গা নিচ্ছে, সুতরাং এখানে লিখতে হবে রো স্প্যান সমান 2। দুইটা রো এর যে নিচ্ছে সেই জন্য 2 লিখছি, ঠিক আছে। তারপরে কি, যে ঢাকা লিখে দিলাম, দিয়ে টিডি বন্ধ, তারপরে টিআর বন্ধ, টিআর বন্ধ, ঠিক আছে। তারপরে তারপরে নিচে তো লিখলে জায়গা হবে না, আমি ডান পাশে লিখি, তোমরা পরীক্ষার খাতায় নিচে নিচেই লিখবা, ঠিক আছে। তোমরা নিচে নিচেই লিখবা। টিআর, টিআর দিয়ে কি লিখবো আমরা, 102 আর দিশা, প্রথমে টিডি 102, টিডি বন্ধ, আবার টিডি, দিশা, SH এর দিশা, টিডি, এই যে দিশা লেখা এটা, উম, দিশা লিখলাম আর কি আমরা, টিআর বন্ধ করে দিলাম। তো এখন দেখো, এখন কিন্তু আবার ঢাকা লিখবো না, আমরা 101 প্রমার পরে একবার ঢাকা লিখছি, 101 প্রমার পরে একবার ঢাকা লিখছি, এগেইন কিন্তু আর কিন্তু ঢাকা লিখতে হবে না, একবার লিখলেই হবে, ঠিক আছে। তারপরে পরে পরে টিআরে 103 দিয়া সিলেট, এটা লিখবো, টিআর টিডি 103, টিডি বন্ধ, পরবর্তী টিডি দিয়া সিলেট, সিলেট। তারপরে কি, এই যে টিআরটা বন্ধ করে দিব। তারপরে টেবিল বডি এইচটিএমএল বন্ধ করব। ঠিক আছে, টেবিল বডি এইচটিএমএল, এই হচ্ছে আমাদের ম্যাথ। আর যেটা বলার সেটা হচ্ছে যে আহ, বুঝতে গেলে এটা খাতা কলম নিয়ে বসতে হবে। খাতা কলম না নিয়ে যদি বসি, এমনি এমনি যদি বসি, তাইলে পড়াশোনা করার কিন্তু আগ্রহ আসবে না। খাতা কলম নিয়ে বসতে হবে, প্রথম যে বিষয়। তারপরের যে বিষয় সেটা হচ্ছে যে খাতা কলম নিয়ে বসার পরে হয়তো সবগুলো আইটেম বুঝতে পারবো না, কিন্তু ম্যাক্সিমাম জিনিস যদি প্রথম থেকে দেখে আসো, ম্যাক্সিমাম জিনিস বুঝতে পারবা। কারণ আমরা প্রফেশনাল ভালো লেভেলেরই ক্লাস নেই, যারাই ক্লাস নেয় ইউটিউবে অনেক এক্সপিরিয়েন্স দক্ষ মানুষরাই ক্লাস নেয়। তো এটা খাতা কলম নিয়ে বসতে হবে, যে জায়গাগুলো বুঝো না সেই জায়গাগুলো আন্ডারলাইন করে রাখবা। আন্ডারলাইন, সেই জায়গাটা তুমি তোমার স্কুলে কলেজে নিয়ে যেতে পারো, বা তোমার প্রাইভেট টিচার যিনি আসছেন ওনাকে দেখাতে পারো যে এই হচ্ছে টোটাল ম্যাথটা আমি করলাম, এই ম্যাথের মধ্যে এই লাইনটা আমি বুঝি নাই, এটাকে এটা কিভাবে হলো। তাইলে এই জায়গাটা, যে লাইনটা বুঝো না, এটা আইডেন্টিফাই করে দিলা আর এটা দেখায় দিলা কাউকে, তোমার কলেজে দেখাতে পারো, তোমার প্রাইভেট টিচারকে দেখাতে পারো, তোমার কোচিং এ দেখাতে পারো। তাইলে দেখো এটা এক লাইন বুঝিয়ে দিতে হয়তো ওই টিচারের হয়তো 30 সেকেন্ড, 1 মিনিট লাগবে, ঠিক আছে। তাইলে 1 মিনিটে তুমি সম্পূর্ণ অঙ্ক বুঝে গেলা, তোমার জন্য সেটা ভালো না। তারপরে আমার নাম্বার দেয়া থাকে সব জায়গায়, এই যে আমার চ্যানেলে দেয়া আছে বা এখানেও দেয়া দেয়া আছে, এখানে দেই 01727903501, এটাতে হোয়াটসঅ্যাপ আছে। 01727903501, এটাতে হোয়াটসঅ্যাপ আছে, এটাতে নক করতে পারো, আমিও বুঝিয়ে দিব। তাহলে মূল বিষয় হচ্ছে যে খাতা কলম নিয়ে বসতে হবে এবং অঙ্ক করতে হবে, যে জায়গায় সমস্যা সেটা আন্ডারলাইন করে রাখতে হবে। আন্ডারলাইন করে রাখার পর আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারো,
তারপরে তুমি তোমার কোচিং এ কলেজে যে কোনো স্যারকে জিজ্ঞেস করতে পারো। ধরো 5টা অঙ্ক করলা, 5টা অঙ্কের মধ্যে একটু একটু আন্ডারলাইন করে করে রাখলা যে এই এই জায়গাগুলো বুঝো নাই, যে কোনো কাউকে দেখালা, যে কোনো দেখালে যে 5টা অঙ্ক 5 মিনিটে সলভ হয়ে যাবে বা 7 মিনিটে সলভ হয়ে যাবে, এই 5টা অঙ্ক করতে গেলে হয়তো তোমার 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগতো। সেই জায়গায় দেখা যাচ্ছে 5টা অঙ্কের মধ্যে 5 লাইন বুঝলা না, এটা 1 মিনিট কাউকে 5 মিনিটে যদি কাউকে দেখাও তাইলে সলভ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে বিষয়, এইভাবে করে পড়াশোনা করতে হয়। তো এটা তোমরা নোট করে ফেলো। আর প্রতিদিনই আমি প্রায় বিভিন্ন টপিকের উপর ভিডিও ছাড়ি, ভিডিওগুলা যে নোটিফিকেশন তোমরা পাবা, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাইলে আমি যেটাই ছাড়বো আর বেল আইকন বাজিয়ে দিও, তাহলে তখন আমি যেটাই ছাড়বো সেটাই নোটিফিকেশন পেয়ে যাবো, ঠিক আছে? এইটাই হচ্ছে বলার। আর আগামী ক্লাসে আরেকটা আইটেম নিয়ে হাজির হব। আমি পর্যায়ক্রমে টেবিলের ক্লাসগুলো দিতেছি যাতে টেবিলটা খুব ভালো করে তোমাদের ক্লিয়ার হয়ে যায়, কারণ পরীক্ষার টেবিল আকারে খুব বেশি আসে। তো আজকে এতটুকুই, আগামী ক্লাসে আবার দেখা হবে।